আমরা অনেকেই শুনেছি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য দরকার সুষম পুষ্টিকর আহার বা ব্যালেন্স নিউট্রিশন এবং নিয়মিত শরীরচর্চা। এই সুষম পুষ্টিকর আহার বলতে বোঝায় আমাদের খাবার থেকে সঠিক মাত্রায় সকল পুষ্টি উপাদান আমাদের শরীরে পৌঁছানো। আমাদের শরীরে প্রতিদিন 15 রকমের মিনারেলস প্রয়োজন হয়। এই 15 রকমের খনিজ পদার্থ আমাদের বডিতে খুব সামান্য পরিমাণে প্রতিদিন প্রয়োজন হয়, যেটা আমাদের খাবার থেকেই পৌঁছানোর কথা। কিন্তু বর্তমানে আমরা যে খাবার খাচ্ছি তার থেকে এটা সঠিক মাত্রায় কখনো যায় না, কখনো বেশি মাত্রায় চলে যায়, ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল ডিসফাংশন তৈরি হয়। আর তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ আমাদের শরীরে চলে আসে। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো পটাশিয়াম কি এবং শরীরে এর ভূমিকা ও কার্যকারিতা কি। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। প্রথমেই আমরা জেনে নিই পটাশিয়াম কি। পটাশিয়াম একটি মৌলিক পদার্থ, তার সাথে এটি একটি অতীব প্রয়োজনীয় পুষ্টি উপাদান বা মিনারেলস। এটি সাধারণত আমাদের রক্ত সংবহন সচল রাখতে এবং পেশির সংকোচন প্রসারণে সহায়তা করে। প্রতিদিন কতটুকু পটাশিয়াম আমাদের খাওয়া উচিত? প্রতিদিন আমাদের খাদ্যে 1600 থেকে 2400 মিলিগ্রাম পটাশিয়াম থাকা খুব প্রয়োজন। তবে এই পরিমাণ নিয়ে মতভেদ আছে। এই পরিমাণ আমাদের প্রাত্যহিক খাবার থেকেই যোগান দেওয়া সম্ভব, তবে অনেকে প্রয়োজনের সাপ্লিমেন্টও নিয়ে থাকেন। পটাশিয়ামের প্রয়োজনীয়তা কি আমাদের বডিতে? ইলেকট্রোলাইট হলো সেই সকল উপাদান যার মাঝে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে। এই চার্জ নানা রকমের কোষের কাজ শুরু করতে কিংবা বন্ধ করতে সাহায্য করে। পটাশিয়াম আমাদের শরীরে ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে থাকে। অসমো রেগুলেশন। আমাদের শরীরে মোট জলের 80% আমাদের কোষের ভিতরে থাকে। অসমোসিস বা অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষ বাইরের সাথে জলের আদান প্রদান করে। নানা রকমের পুষ্টি সংবহনের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত জল কোষ থেকে বেরিয়ে গেলেও কোষ শুকিয়ে যেতে পারে, আবার অতিরিক্ত জল কোষের মধ্যে প্রবেশ করে গেলে কোষ ফেটে যেতে পারে। পটাশিয়াম আমাদের কোষের ভিতরের এই অসমো রেগুলেশন বা অভিস্রাবণ প্রক্রিয়াতে সাহায্য করে। আমাদের শরীরে টিকে থাকার জন্য মস্তিষ্ক আর শরীরের সমন্বয় অত্যাবশ্যকীয়, আর এটি হয়ে থাকে নার্ভ সিগন্যালের মাধ্যমে। এক ধরনের সিগন্যাল হলো নার্ভ ইম্পালস। পটাশিয়ামের লেভেল কমে গেলে নার্ভ ইম্পালস তৈরি হতে বাধা পায়। পেশি আর হার্ট সচল রাখতেও পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ। আমরা পেশি সংকোচন কিংবা প্রসারণের মাধ্যমে নানা রকম কাজ করে থাকি। পটাশিয়াম এই কাজে আমাদের সাহায্য করে থাকে। একই সাথে হার্টের সংকোচন প্রসারণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও এই পুষ্টি উপাদান আরও নানা রকমের কাজ করে থাকে, যেমন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, স্ট্রোকের আশঙ্কা কমায়, অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে, কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করতে পারে, শরীরে অতিরিক্ত জল জমতে দেয় না। আচ্ছা, পটাশিয়াম তাহলে পাবো কোথা থেকে? কি কি খাবার খেলে আমাদের শরীরে পটাশিয়াম পৌঁছে যাবে? চলুন জেনে নেওয়া যাক। দৈনন্দিন জীবনে আমরা যেসব খাবার খেয়ে থাকি তার মাঝে এমন কিছু খাবার আছে যার মধ্যে এই পুষ্টি উপাদানটি অধিক হারে আছে, যেমন কলা, পালং শাক, মিষ্টি আলু, অ্যাভোকাডো, আলু, মটরশুঁটি, ব্রোকলি, দুধ, গাজর, দই ইত্যাদি। আচ্ছা, শরীরে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে কি কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, দুর্বলতা আসতে পারে, পেশিতে স্বাভাবিকের তুলনায় জোর কম পেতে পারেন, মাত্রাতিরিক্ত প্রস্রাব হতে পারে, গ্লুকোজ ইনটলারেন্স দেখা দিতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে এবং অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। আর পটাশিয়ামের আধিক্য ঘটলে শরীরে যদি বেশি মাত্রায় চলে যায় সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে কিংবা বমি হতে পারে, পেট ব্যথা এবং অস্বস্তি হতে পারে, প্রচণ্ড দুর্বল লাগতে পারে, পাগুলো ভার হয়ে যাওয়া, বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ব্যাখ্যাতীত দুশ্চিন্তা, কোনো কারণ নেই অকারণে দুশ্চিন্তা হতে পারে আপনার। তো এতক্ষণ ধরে আশা করি আপনারা জানতে পেরেছেন যে পটাশিয়াম আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। তাই আপনি যদি সঠিক মাত্রায় আপনার শরীরকে পটাশিয়াম পৌঁছে দিতে চান তাহলে এই খাবারগুলো আপনার মেনুতে অ্যাড করুন। শুধু পটাশিয়াম নয়, আমাদের শরীরে 114 রকমের পুষ্টি উপাদান প্রতিদিন দরকার, আর সেইগুলো আমাদের খাবার থেকেই আমাদের শরীরে যায়। যদি আপনি মনে করেন আপনি শুধুমাত্র সঠিক পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকতে চাইছেন কিন্তু জানেন না কি খাবার খাবেন, তাহলে
অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি কী করে সুস্থ থাকা যায় শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন আর অফলাইনে। আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।